ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এটা যতটা প্রভাব পড়বে যদি আমি একটু সুর দিয়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা ভাবে পড়লে একটু দিলে দাগ কাটে। তো এদেরও একটা যুক্তি আছে, কিন্তু আমাকে ওই ওই মানে আমি একটু কেরাত পড়তেছিলাম আমাদের একটা অনুষ্ঠানে মিশরে, আমাকে সরাসরি থামাই দিয়েছে, তুমি এটা তুমি কি পড়তো, তুমি একজন কারি সাহেব শায়েখ, তুমি জানো না মাসালা জানো না, তুমি এমনি পড়তেছো কেন, এটাকে তুমি ই করে পড়ো, সুন্দর করে পড়ো। আমি তো কেমনে পড়বো, বলতো তুমি এত সুর টুর দেওয়া দরকার কি, কাপার কুবন দেওয়া দরকার কি, এমনি পড়ো। তো আমি লজ্জা পাইছিলাম, লজ্জা পাওয়ার পরে আমি এটা আবার তাহকিক করেছি। তাহকিক করার পরে যেটা পাইছি যে আসলে এটা আসলে মানে তেমন কোনো মানে আপনার সবের অনেক কিছু মানে পড়লে অনেক সব হবে এরকম কিছু না, ঠিক আছে, মানে বাকি মুবা এটা শিখতে হবে সুন্দর করে পড়ার জন্য, এই আর কি। তা আমরা মোটামুটি আমার কথা থেকে বুঝে আসছে যে আসলে আমরা সুর নিয়ে পড়ে থাকলে চলবে না, আপনাকে ইলমুল কেরাত নিয়েও চর্চা করতে হবে। মানে আমরা যেটাকে কেরাত মনে করি, এটা কেরাত না, এটা হচ্ছে একটা সুর বিদ্যা, যেটা বহির্গত বিষয়। যারা মানে ৮০০ বছর আগে বা ১০০০ বছর আগে বা ৮০০ বছর আগে আপনার যারা মানে এই সুরটাকে মডিফাই করতে 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 এখন আজকের মাকামাত, এটা ৮০০ বছর আগে আপনার ফারাবি নামে একজন আছে, যিনি আপনার উনি উনি আপনার এই আপনার আমরা তো পড়েছি কি বলে আহ ফালসাফা, অনেকে পড়েছে, এখানে আলেম আছে। এখানে দেখবেন যে আপনার যেটা আপনার এই কদিম যেটা আছে, কদিম কিতাবের মধ্যে দেখবেন যে ওনাদের এখানে নাম আছে আবু মুসা, একজন যে আপনার কি বললাম ফারাবি, উনিও কিন্তু এখানে ওনার মত মত আছে, ঠিক আছে। তো উনি একটা বিষয় আছে, উনি কিন্তু আপনার মাকামাতটা ওনাদের মাধ্যমে আপনার উদ্ভাবন হয়েছে, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে মানে এটা বহির্গত বিষয়। তারপরেও যেহেতু এটা মাকামাত আমাদের দেশে এটা প্রচলন হয়ে গিয়েছে, সুন্দর করে পড়ার জন্য এটা শিখতে হবে, ঠিক আছে, শিখতে হবে। এজন্য আজকে আমাদের ক্লাস অবশ্যই আমরা সুন্দর করে শিখবো। তো মাকামাত হচ্ছে আপনার ৩০০ প্লাস শাখা প্রশাখা রয়েছে মাকামাতের, ৩০০ প্লাস শাখা প্রশাখা রয়েছে মাকামাতের। তবে এত শাখা প্রশাখার দরকার নাই, আমাদের শিখার জন্য ৮টা সুর রয়েছে মূল, যেগুলো আপনার যেগুলো একদম মানে মূল সুর যেগুলো আছে, এগুলোতে আমরা শিখলে মোটামুটি আমাদের যথেষ্ট। কোরআন শুদ্ধ করে পড়ার জন্য একেক সময় এক এক রেওয়ায়াতে, এক এক সময় এক এক সুরে হদর, কখনো তাজউইদ, কখনো তাহকিক, কখনো তাদবীর, কখনো তারতিল, এইভাবে ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের মানে ওখান থেকে ভাগ করা হয় যে প্রথম দিন আমরা যেটা বলেছিলাম যে আপনার মাকামাত আপনার যখন ওখান থেকে আসার পরে আমরা যেহেতু আমাদের যেহেতু আরবি সুরগুলো আমাদের দরকার, আমাদের বাহিরকৃত ফ্রান্সে যেগুলো শেখানো হয় ফ্রান্সের, আমাদের ফ্রান্সকে মানে অনুসরণ করার দরকার নেই। আমরা মিশর, বর্তমান যারা মিশর আছে, মিশরি যারা আছেন বা অন্যান্য বিশ্বে যারা মাকামাত শিখায়, তাদেরকে আমরা তাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা নেব। তো তাদের এই অনুযায়ী মাকামাত হচ্ছে, এরকে মাকামাতকে মুসিকিও বলে, মাকামাতকে মুসিকিও বলে, মুসিকি আরবি বলে, মাকামাত আরবি বলে, ঠিক আছে। আবার এটাকে আপনার মাকামাত মুসিকিয়া বলে, আল মাকামাত আল মুসিকিয়া বলে, ঠিক আছে। তো মাকামাত আল মুসিকিয়া দুটা ভাগ হয়েছে, একটা হচ্ছে আপনার মাকামাত আল আরবিয়া, মাকামাত আল গারবিয়া। মাকামাত আল আরবিয়া প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ এই আপনারা নোট করতে রাখতে পারেন, পরবর্তী প্রয়োজনে আমরা পরবর্তী ইনশাআল্লাহ এটা আমরা ইনশাআল্লাহ নোটও দেব যদি আপনারা চান। তো এই তাহলে আমরা দুইটা জিনিস পাবো, মাকামাত আল আরবিয়া, মাকামাত আল গারবিয়া। মাকামাত আরবিয়া, গরবিয়া যেটা আছে সেটা আবার দুই প্রকার। মাকামাত গরবিয়া যেটা আছে, যেটা আপনার আরবি না, এটা হচ্ছে গরবি, আপনার হচ্ছে এর ফ্রান্স, তারপর পারস্য, এই সমস্ত জায়গাগুলো যেগুলো আছে আরবি ছাড়া, আরব দেশ ছাড়া যারা এটাকে মানে চর্চা করছে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে, তাদের ইয়েতে মাকামাত দুই প্রকার। আমাদের এখানে মাকামাত আরবিয়ার মধ্যে আছে ৮ প্রকার, ওদের মধ্যে হচ্ছে ২ প্রকার। মাকামাত ২ প্রকার এবং ৮ প্রকার, ঠিক আছে। মাকামাত ২ প্রকার যেটা আছে, গারবি যেটা, এটা হচ্ছে আপনার একটা হচ্ছে সাগীর, একটা হচ্ছে কাবির। এটাকে আপনার তুন বলে, যে টোন আছে না, টোন টোন, এটাকে তুন বলে আরবিতে, তুন। তো তুন সাগীর, তুন কাবির, ঠিক আছে। তো ওখানে গেলে আমাদের আবার লাগবে কি বলে, তবলা লাগবে, ঢোল লাগবে,
পিয়ানো লাগবে, গিটার লাগবে, ওটা আবার বোঝানোর জন্য, ওটা আমাদের বিষয় না, ওটা খালাস, ওটা হজব করে দিলাম আমরা। আমাদের হচ্ছে এবার মাকামাত আরবিয়া হচ্ছে ৮ প্রকার। আল মাকামাত আল আরবিয়া সামানিয়া মাকামাত, এটা হচ্ছে আপনার ৮ প্রকার মাকামাত। ৮ প্রকার মধ্যে হচ্ছে আপনার সুন্নাই বিসিহরিক, এটাকে সংক্ষেপ করা হয়েছে সুনঈ বিসিহরিক, সুনঈ বিসিহরিক, ঠিক আছে? তো আমরা যেভাবে খুলে খুলে ক্লাস করব, এটা অন্য জায়গায় আমরা মানে এভাবে কেউ নাম বলে ক্লাস করবে না। কারণ মানে মাকামাত যদি পণ্ডিত হয়ে যায় তখন আপনারা আর আসবেন না আমাদের কাছে শিখতে, ঠিক আছে? অনেকেই না শিখেই আপনার মানে ৮ প্রকার সুর শিখে ফেলতেছে না জেনেই। ওই যে আমি কিছু আপনার টপিক কিছু দিয়েছিলাম, আপনার আগে লাইভ ক্লাস করতাম এখান থেকে দেখে দেখে, এগুলো শুনে শুনে হুবহু এগুলা ক্লাস করে আর বলে যে আমরা পারদর্শী, সুরে পারদর্শী। তো আমাদের হলো হচ্ছে মানে এটা নিয়ে আমরা নকল করতে পারি বেশি মাখন। তো এটা কোনো বিষয় না, শিখার জন্য আমরা শিখবো, সমস্যা নেই। এটা আমার কোনো আসা যায় না। এটা আমরা আপনার লিখে রাখতে পারেন ইনশাল্লাহ, এটা আপনার নোট করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আমরা এটাকে আবার আমরা নোট দিব ইনশাল্লাহ। ওই যে আমাদের যে তালিমুস সুন্নাহর যে ভাই আছে ইমরান ভাই, ওনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটাকে লিখে, তবে সময় লাগবে, এটা আমার কাজ চলতেছে। যেহেতু আমাদের কেরাত ইনস্টিটিউট আছে, এটা আমরা আমাদের ছাত্ররা চেয়েছে, এটা সময় লাগতেছে আর কি। হ্যাঁ, এটা আমরা সুন্দর করে সাজাচ্ছি, এজন্য আর কি সময় নিচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আমরা যেটা বললাম মাকামাত আরবিয়া মাকামাত গরবিয়া, এটা তো বুঝেছেন তাই না? তো তারপরে হচ্ছে আপনার মাকামাত গরবিয়া হচ্ছে ২ প্রকার, তুন কাবির, তুন সগীর। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মাকামাত আল আরবিয়া ৮ প্রকার, এটাকে ৮টা হরফে নিয়ে আসছে। তারপর সুনাই বিসিহরিক, সুনাই বিসিহরিক। হ্যাঁ, এটা আপনারা যারা যারা মাকামাতে ঘাটাঘাটি করেন এটা জানেন, ঠিক আছে? তো এটাকে আবার ওরা আপনার এই এটা সুরটা ধরার জন্য, স্কিলটা ধরার জন্য ওরা আবার কিছু আপনার, আমরা যখন সারেগামা করি, ওরাও প্র্যাকটিস করে আপনার মানে এটা সারেগাম এটা প্র্যাকটিস করে। তারপরে আপনার এরা বিভিন্ন সুর এক্কা দুক্কা সিক্কা, আমরা যে সিকা বলি, সিকা সিক্কা, এভাবে আপনার এগুলো সব হচ্ছে আপনার ফ্রান্সের মানে লোকাল ফ্রান্সিয়া, ঠিক আছে? তো ওইভাবেই আপনার দো রে মি এগুলো হচ্ছে যেগুলো আসছে, এগুলো হচ্ছে আপনার এই ফ্রান্সের শব্দগুলো দিয়ে আপনার এগুলো আপনার মানে এগুলো ব্যাখ্যা মানে সংক্ষেপে তারা নিয়ে আসছে, যারা সুরে পারদর্শী বা যারা ইলমুল মাকামাত নিয়ে যারা শিখায়, ওস্তাদ যারা, তারা এভাবে ই করে। তো আমরা সেভাবে একটু শুনি এটাকে আপনার লেভেলটা ধরার জন্য। যেমন দো, দো হচ্ছে আপনার একদম লো লেভেল করার। হ্যাঁ, দো রে মি ফা সো লা সি দো, দো রে মি ফা সো লা সি দো, দো, একটা হচ্ছে দো, দো রে মি ফা সো লা সি দো, আবার নামতে হবে দো সি লা সোল ফা মি রে দো করার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আপনি যদি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি কণ্ঠে নাও যেতে পারে। এটা আহমদ ভাইয়ের কণ্ঠ আলাদা, শেখ আহমদ ইউসুফ আল আজহারীর কণ্ঠ আলাদা, ঠিক আছে? এটা আপনার কণ্ঠে নাও যেতে পারে। এজন্য আপনাকে মানে স্কেল ফলো করতে হবে, আপনাকে আর্ট ফলো করতে হবে। আপনার কণ্ঠে যদি সেটা না যায়, নিবেন না। কিন্তু আপনাকে স্কেল ফলো করতে হবে, যেটা যে দো রে মি, দো রে মি ফা সো লা সি দো, দো সি লা সোল ফা মি রে দো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই আমরা যে এই স্কেল গুলো বললাম, দো রে মি ফা সো লা সি দো, দো থেকে আমাদের প্রথম স্কেল, দো থেকে আরম্ভ করতে হবে। প্রথম তেলাওয়াত বায়াতি, অবশ্যই অবশ্যই আপনি দো থেকে আরম্ভ করবেন। করার, এটাকে করার বলে। অবশ্যই আপনাকে একদম লো স্কেল থেকে আরম্ভ করতে হবে। যদি আপনি একটু উঠে যান, তাহলে আপনি যদি কোনো কম্পিটিশনে যান, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, আপনার নাম্বার কেটে দেওয়া হবে। কারণ আপনি আরম্ভ করছেন হচ্ছে
মানে স্কেল বর্বত কাজ, রুলস এর বাইরে আরম্ভ করেছেন, এজন্য আপনার নাম্বার কেটে দিবেন। মাহফিলে আপনি আরম্ভ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ওই কেরাতে গিয়ে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নাম্বার লগে লগে কেটে দিব। আপনারা সকলে জানেন আমাদের কাজী নাজমুল হাসান সাহেব মালয়েশিয়াতে একটা প্রতিযোগিতা গিয়েছিল। মালয়েশিয়াতে কিন্তু সহজে পুরস্কার বাঙালি মানে আসে খুব সহজে, খুব মানে পুরস্কার আসে না। কারণ ওরা খুব মানে রুলস ফলো করে। রুলস আপনি যত প্রকার হিসাবই হন, রুলস না শিখলে আপনাকে পিছিয়ে ফেলা দেয়। মিশরের জন্য আপনার গিয়া 17 নাম্বার, 18 নাম্বার, 20 নাম্বার এরা কিন্তু মানে সিএলে থাকে না। কেন? কারণ তারা রুলস মানে না। তারা মনে করে আমরা সবচেয়ে বড় কাজ কিসের আবার রুলস, আবার কার থেকে আমরা শিখবো। এজন্য তারা সেখানে গিয়ে 17 নাম্বার হয়। তো এখানে নাজমুল হাসান সাহেব 4 নাম্বার হয়েছে, 3 নাম্বার হতো কিন্তু আপনার এই একটা স্কেল মানে পড়ে গেছে, এই 1 সুতা পরিমাণ পড়ে গেছে। এটা বিচারকরা বলছে যে তোমার এই স্কেলটার কারণে তোমার নাম্বার কিছু পয়েন্ট কম আসছে, এজন্য তুমি এই 4 নাম্বার হয়েছো। ঠিক আছে? তারপরে আহমদ ইউসুফ আজহারি, আমাদের আহমদ ভাই, ইরানে কত নাম্বার হয়েছে? 3 নাম্বার হয়েছে। উনি কিন্তু ওইখানে যারা তেলাওয়াত করছে সবচেয়ে ফাটাফাটি তেলাওয়াত হয়েছে, মানে বিশ্ব কাঁপানো তেলাওয়াত হয়েছে। কিন্তু কিন্তু ওনাকে ফার্স্ট দেয় নাই, সেকেন্ড দেয় নাই, কেন জানেন? কারণ সেখানে কিছু রুলস সেখানে আপনার হয়েছে। এটা আমি সমালোচনা করতেছি না, কিন্তু বোঝার জন্য বলতেছি, যেহেতু আপনারা আজকে আমাদের ক্লাসে আসে এজন্য বলতেছি। এটা মানে খারাপ দিক ভালো দিক আমি বলে নিয়েছি, এটা কারো সমালোচনা করতেছি না, আল্লাহ তাআলা মাফ করুক। কারণ আহমদ ভাই আমার ভাই, ছাত্র ভাই, আমরা একই উস্তাদের কাছে ছাত্র, আমাদের আমাদের সনদের মান একই। ঠিক আছে? তো আমি তার সবসময় পক্ষে থাকি, বিরোধিতা কখনো করি না। তো আহ, ওখানে গিয়ে উনি 3 নাম্বার হয়েছে কারণ ওনাকে দেওয়া হয় নাই। কেন? কারণ মানে ওরা ওদের নজরিয়াতে মনে করছে যে আহমদকে 3 নাম্বার দিতে হবে, 2 নাম্বার দিলে হবে না। 2 নাম্বার হয়েছে কে? আপনার হাসিব, দারউইন হাসিবওয়ানা, ডারউইন হাসিবওয়ানা, আপনার ইন্দোনেশিয়ান কারি সাহেব। ঠিক আছে? তো কারণ ওরা ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওরা কিন্তু একই সিস্টেমে পড়ে, এবং তেলাওয়াত এখন শুনলে মানে ওরাও বেশি কাঁপায়। এটাও একটা আপনার এখন একটা ক্লাসিক্যাল হয়ে গেছে, মানে কোরআনটা নিয়ে এটা ক্লাসিক হয়েছে, এটা এই জন্য নূর নাই কোরআনের মধ্যে। এত ক্লাসিক হওয়া ভালো না। ইরানিরাও ক্লাসিক, এই যে জাওয়াদ হোসেন, ও যে পড়তে থাকে আমাদের, আমরা যে নিয়ে আসছিলাম, আমি নিয়ে আসছিলাম আমার সংস্থা থেকে, আগের বছর নিয়ে আসছিলাম আহমদ ভাই, পরে আমাদের আল আজহার থেকে নিয়ে আসছিলাম 2000 আপনার এই যে এই 2 বছর আগে যে নিয়ে আসছিলাম। এই এত কাঁপায় আপনার হাজার হিন্দাবি, বলতেছে কি বই এটা, কোরআন। পিছে বসে বলতেছে শেখ রমাদান, হাজার রমাদান হিন্দাবি, নাম শুনছেন না? কারি সাহেব, প্রসূত কারি সাহেব, উনি বলতেছে যে ইউসুফ সে কি পড়তেছে, এটা এটা কোরআন নাকি এটা এটা কোনো মানে গান, সে গান গাইতেছে। আমি বললাম দেখো এটা তো রুলস, মানুষ তো এগুলাই চায়। কয় না না, এটা তো কোরআন না, তুমি তো গুনার কাজ করছো, তুমি এটা দাও দিচ্ছ কেন? আমি বললাম এটা তো আমি, সে কারি সাহেব সে তো ভালো জানে। তো ওনারাও মানে এরকম ক্লাসিক্যাল হয়ে গেছে, ক্লাসিক্যাল মানে টান দিতে থাকে। 4 আলিফ মত, 4 হরকত মত, 6 হরকত মত, সর্বোচ্চ গন্ডি হচ্ছে মিকদার 4 হরকত, 6 হরকত। আমাদের হাফসের রেওয়াজে 5 হরকত। কিন্তু আমরা টানতে 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 এটাকে লম্বা করতে করতে 12 হরকত, 16 হরকত, 20, 22, 25, 30 হয়ে যায়। والسماء والطارق والسماء